চলো আমি চিরদিনের জন্য বিদায় দিয়ে চলে গেলাম। কথা বলুন না ভাইয়া, কথা বলুন, একটিবার আমাকে হুঁশিয়ারি বলে ডাকুন ভাইয়া।
আমার ভাইজান কথা বলবি না ভাবিজান, আমার ভাইজান, আমার ভাইজান আমার ডাকে সাড়া দিচ্ছে। এখন এখন আমি কাশেম যদি এসে বলে, আমি কাশেমকে কি জবাব দেব? আমি আমার কাশেমকে কি জবাব দেব? আজ কাশেমকে যদি না বলি আমার অপরাধ হয়ে যাবে, তাই তো কাশেমকে অবশ্যই এখানে রাখতে হবে। ওরে তোরা কে কোথায় আছিস? আমার কাশেমকে পাঠিয়ে দে। কাশেম চাচা যান, একই চাচা যান, আপনার চোখ ধরে পানি ঝরছে, আমার আম্মি জান বসে বসে কাঁদছে, আমার আব্বা হুজুর শুয়ে আছে কেন চাচা যান? তোকে আমি কেমন করে বলবো রে কাছে? তোর আব্বা জান, আমার ভাই জান, আরে পৃথিবীতে বেঁচে আছে। কথা বলো। আর কোনোদিন কথা বলবে না কাশেম, তোর বাপ জান আর কোনোদিন কথা বলবে পাগল বলি আর রে দারু বিদি বিদি রে সহ্য করতে পারছি না। চিন্তা করিস না রে বাপি, একটু ধৈর্য ধারণ কর।
করিস না কাশেম, তুই কোনো চিন্তা করিস না। ঠিকই ধৈর্যকারীকে আল্লাহ তাআলা খুবই পছন্দ করেন। তাছাড়া আমরা তো ইমাম পরিবারের লোক, ইমাম বংশের লোক। আজ তুই হারিয়েছিস তোর বাপ জানকে, আমার ভাবি জান হারিয়েছে তার স্বামীকে, আর আমি 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 কি হারিয়েছি? আমি হারিয়েছি আমার জুরের জুরের ভাই হারিয়ে গেছে। পরিবারকে ভেঙে পড়লে চলবে না, তোর আব্বা জানকে যে দাফন করতে হবে, তোর আব্বা জানকে যে কবরস্থ করতে হবে। ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, ধৈর্য ধারণ কর বাপি, তোর বাপ জানকে নিয়ে চল। ওই ইমাম পরিবারে এমন কি কেউ নেই আজ এই বিপদের দিনে এই আমার ভাই জানকে নিয়ে কবরস্থ করবার জন্য? এমন কি কেউ নেই? এসো ভাই, সব মুসলমানের কেউ যদি দয়াবান থেকে থাকেন তাহলে একটু এগিয়ে আসুন। আমার ভাই জানকে কাউকে তো দেখতে পাচ্ছি না, আমি তো দেখতে পাচ্ছি। এসেছো ভাই, আমার ভাই জানকে একটু নিয়ে চলো, আমার ভাই জানকে একটু নিয়ে চলো। আর কাঁদবেন না ভাবিজান, যা আমার দাদু হয়ে গেছে। চলুন না ভাবিজান, আমার ভাইকে আপনি শেষবারের মতো দেখে নেবেন না। চলুন ভাবিজান, আমার ভাইজানকে আপনি শেষবারের মতো দেখে নেবেন। আমার ভাইজানকে আপনি শেষবারের মতো দেখে নেবেন। আমার ভাইকে আপনি
বিষ পান করে হত্যা করেছি। আ? তাই তো কিছুক্ষণের মধ্যেই ময়মন আসবে আমার কাছে পুরস্কার নিতে। তার উপযুক্ত পুরস্কার দিবেন সম্রাট। বিবি জৈনব, বিবি জৈনব, মনে পড়ে বিবি জৈনব। একদিন আমি ওই মৃত শিকার করতে গেছিলাম, সেদিন আমাকে একটিবার দেখবার মাত্র ঘরের দরজা বন্ধ করে দিয়েছে। তাই তো আমি ওর যতটুকু মধু আছে আমি একটু একটু করে পান করবো। হুজুর আও, সালাম হুজুর সালাম। হুজুর আপনার কাম আমি একবারে পানির মতো কইরা দিয়ে আইছি। হুজুর এবার আবার বকশিসটা দিবেন না হুজুর? হ্যাঁ ময়মনা, তোমাকে আমি উপযুক্ত পুরস্কার দেব। তোমাকে আমি এমন পুরস্কার দেব যা দেখে পৃথিবীর মানুষ আতঙ্কে সেরে ওঠে। হুজুর কাল খাইছি পান্তা ভাত, আজকে খাবো দুধ কলা ভাত। কাবিল খা, বলুন। ওরে বাবা, ওটা আবার কি? হাই হাই, ওটা আবার কি? ময়মনা, হুজুর তুমি অর্থের লোভে ও হুজুর একটি নিষ্পাপ ব্যক্তিকে হত্যা করেছ। এর চেয়ে বেশি অর্থ পেলে তুমিও আমাকে হত্যা করবে। তাই তো তোমাকে আমি এমন পুরস্কার দেব যে পুরস্কার দেখে সারা পৃথিবীর মানুষ শৃঙ্খলে তোমাকে দিলাম আমি। কাবিল খান, অস্ত্রটা আমার তাই হুজুর। তো বলছে লুবে পাপ পাপে বিনা। লবে পাপ আর পাপে বিনাশ। ময়মনসিংহ মারওয়ান, সম্রাট আমি একবার গেছিলাম মৃদ শিকার করতে, দেখেছিলাম ওই খাপছুরো তাওরাত বিবি জৈনবকে। তাই তো আমি বিবাহর প্রস্তাব পাঠিয়েছি। সেখানে হাসান সাহেব বিবি জৈনবকে বিবাহ করেছে। তাই তো হাসানকে বিষ পান করে এই দুনিয়ার বুক থেকে চিরবিদায় করে দিয়েছি। তাই তো আর আমার কোনো শত্রু নেই। সম্রাট শত্রু আছে আছে আলমকে মহামন্ত্রী আছে। মারওয়ান কে? সম্রাট মদিনার মহাবীর বাহাবীর, ইমাম সাহেবকে বিষ পানে হত্যা করেছেন, যাদের নামের আগে থাকে মহাবীর। আরেকটা মহাবীর এখনো মদিনাতে বেঁচে আছে। সে যদি একবার জানতে পারে বলে আপনার চক্রান্তে বড় ইমাম সাহেবকে পৃথিবীর মুখ থেকে সরে দিয়েছেন, দামেস্কের এমন কোনো শক্তি নেই তাকে যুদ্ধে পরাজয় করে সেই বড় ইমাম সাহেবের ভাই ছোট ইমাম সাহেব ছোট ইমাম সাহেব হোসেন, আমি দামেস্কের বাদশা সেঞ্চা সম্রাট এজিদ কাবিল খান। বলেন হুজুর। তুমি আমার এই মুহূর্তে একখানা পত্র নিয়ে চলে যাবে কুফায়। কুফার বাদশা জিয়াদকে আমার সালাম জানিয়ে বলবে হোসেনকে যদি আমার সেই দরবারে হাজির করতে পারে তাকে এই কুফা আমি মুক্ত করে দিয়ে দেব। ঠিক আছে হুজুর, আমি তাই যাচ্ছি হুজুর। মহামন্ত্রী মারওয়ান, সম্রাট আমি যেদিকে তাকাই শুধু দেখি বিবি জৈনবকে। বিবি জৈনবকে আমি বানাবো মক্কা মদিনার প্যারের বেগম। মহামন্ত্রী মারওয়ান, হ্যাঁ সম্রাট আপনার কথা মতোই আমি একটু একটু করে সামনের দিকে অগ্রসর হচ্ছে। তাই তো আপনার কথা মতো ওই জব্বারকে দিয়ে বিবি জৈনবকে তালাক দিয়েছে। আপনার কথা মতো কুটনি বুড়িকে দিয়ে হাসান সাহেবকে এই দুনিয়ার মুখ থেকে চিরবিদায় করে দিয়েছি। মহামন্ত্রী মারওয়ান, সম্রাট
রাজ্যের লোভে আমার নিজের পিতাকে আমি গলা টেপে হত্যা করেছি, তাই তো আমি চাই বিবি জৈনব বিবি জৈনব বিবি জৈনবের ফুটন্ত গোলাপ আমি একটু নেড়ে চেড়ে দেখতে চাই। যেখানে কত মধু জমা আছে, সারা জীবন শুধু জব্বার খেয়েছে, এখনই খাবে শুধু দামেস্কের অধিপতি শাহ সম্রাট দিদি। সম্রাট! এই মহামন্ত্রী মারওয়ান এই রাজ্যে যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত বিবি জয়নবকে তুমি পাবে না না না। আমি হচ্ছে এই কুফা নগরীর বাদশা, কিন্তু শাহিনশাহীদের অধীনস্থ বাদশা আমার এই কুফা রাজ্যের সাধারণ প্রজাদের কাছ থেকে রাজস্ব আদায় করে কুফার দিদির দরবারে জমা দিতে হয়। তাই তো আজ হতে আমি এই বছর সিদ্ধান্ত নিয়েছি, আমার এই পরাধীনতার শৃঙ্খল ছিন্ন করে আমার এই কুফা রাজ্যটাকে আমি স্বাধীন বলে ঘোষণা করতে চাই। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে তুমি? আমি হলো অধিপতি শাহিনশাহ সম্রাট এজিতের খাস দেহলক্ষ্মী। কে চাই আমার দরবারে? আমাদের মহামান্য শাহিনশাহ সম্রাট এজিত আপনাকে একখানা পত্র দিয়েছেন। শাহজাদা সম্রাট আমাকে পত্র দিয়েছে, দেখি পত্রে কি লেখা রয়েছে। হ্যাঁ, এই পত্র পাঠ করলে আপনি বুঝতে পারবেন। পত্রে লেখা রয়েছে, জিয়াদের বাদশা, তুমি যদি হোসেন শাহকে ষড়যন্ত্র করে আমার এই রাজ্যে পাঠিয়ে দিতে পারো, তাহলে তোমার রাজ্যকে আমি স্বাধীন বলে ঘোষণা করে নেব। কবি লেখা বলেন হুজুর। তাহলে তোমাকে একটি কাজ করে দিতে হবে। কি কাজ করুন হুজুর? আমি তোমাকে একখানা পত্র লিখে দেবো। হ্যাঁ হুজুর। সেই পত্রখানা নিয়ে তুমি মদিনার ছোট ইমামকে পৌঁছে দিয়ে তারপর তুমি দামেস্কে চলে যাবে। ঠিক আছে হুজুর। তাহলে তুমি আমার রাজ্যের বাহিরে অপেক্ষা করো। আসসালামু আলাইকুম হুজুর। আমি তো তাই চেয়েছিলাম, আমি চেয়েছি আমার এই কুফা রাজ্যটাকে স্বাধীন বলে। তাই তো এজিদ সম্রাট আমার কাছে পত্র দিয়েছে, আমি যদি এই ছোট ইমামকে সম্রাট এজিদের কাছে পৌঁছে দিতে পারি, তাহলে আমার এই কুফা রাজ্য হবে স্বাধীন, আর আমার কুফাবাসীর শান্তির জন্য আমি সবই কিছু করতে পারি। শুধু হোসেন শাহর সঙ্গে আমাকে বেঈমানি করতে হবে। একটি হোসেন শাহকে আমি দুনিয়ার বুক থেকে সরিয়ে দিতে পারি, আমার এই কুফাবাসী আজীবনের জন্য সুখে শান্তিতে বাস করবে। আমি চাই শুধু অর্থ আর অর্থ।